আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, অভিনন্দন। তো আমার এই ভিডিওটি যে যেখানে দেখতেছেন সবাইকে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমার আজকের মূল টপিক হচ্ছে 14 ফিট বাই 14 ফিট একটি বেডরুমে আপনার টাইলস 24 টাইলস দিয়ে করলে আপনার কত টাকা খরচ হবে। তো আমরা বলছি 14 ফিট বাই 14 ফিট একটি বেডরুমে 24 টাইলস দিয়ে করলে আপনার কত টাকা খরচ হবে, স্কারিং সহ এবং বালু সিমেন্ট মিস্ত্রি সহ আপনার এই কত টাকা খরচ হবে আমি এটা আজকে হিসাব দেব। তো অনেকেই বিল্ডিং বা বাড়িঘর করেছেন, হয়তো এখনও টাইলস করেন নাই, বাকি রয়েছে। আপনি হয়তো চিন্তায় আছেন কত টাকা লাগবে না লাগবে। তো আমি আপনাদের একটি ধারণা দিয়ে যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার 14 ফিট বাই 14 ফিট একটি বেডরুমে টাইলস করতে কত টাকা লাগবে। তো যাই হোক, বেশি বকবক না করে আমি মূল কথায় চলে আসি। যেহেতু আপনার 14 ফিট বাই 14 ফিট, আপনি প্রথমত গুণ দিব 14 গুণ 14। তো এখানে আপনি 14 গুণ 14 দিয়ে গুণ দিলে চলে আসে আপনার 196 ফিট। 196 ফিট না নিয়ে আমি 200 ফিট নিয়ে নিব। 200 ফিট টাইলসের দাম, আমি যে বেডরুমে 24 ফিট টাইলস লাগাইতেছি, এটা হচ্ছে আরেকে 100 টাকা স্কোয়ার ফিট টাইলস নিয়েছে। তো এগুলো উন্নত মানের ভালো মানের টাইলস। তো আমি এগুলো 196 ফিট না নিয়ে 200 ফিট নিয়ে নিলাম। 200 ফিট টাইলসের দাম চলে আসে আপনার 20,000 টাকা। আর স্কার্টিং, আমি এই রুমে স্কার্টিং দেবো 4 ইঞ্চি করে। আপনার 4 ইঞ্চি করে দিলে আপনার সম্পূর্ণ রুমে টাইলস লাগবে আপনার 20 ফিট। 20 ফিট টাইলসের দাম আপনার, যে টাইলস দিয়ে ফ্লোর টাইলস করতেছি এগুলো দিয়ে করব আমি। তো যাই হোক 20 ফিট, এখন আমি 220 ফিটের টোটাল হিসাব নেব। 220 গুণ আপনার 100, তাহলে হচ্ছে আপনার 22,000 টাকা চলে আসে টাইলসের দাম। আর পুটিং লাগবে দুটোই পুটিংয়ের দাম আপনার 200 টাকা। আর পিক্সেল লাগবে একটি পিক্সেলের দাম 100 টাকা। আর বালি লাগবে আপনার 40 ফিট। বালি 40 ফিট আমাদের এখানে 37 টাকা স্কোয়ার ফিট বালু পাওয়া যায়। আপনাদের ওইখানে কত করে তা তো আমি বলতে পারলাম। যাই হোক আমি 37 টাকা স্কোয়ার ফিট ধরে নিলাম। 40 গুণ 37, আমরা 1,480 টাকা চলে আসে। আর সিমেন্ট লাগবে আপনার 6টি সিমেন্টের দাম 500 টাকা করে ধরে আপনার 3,000 টাকা। আর মিস্ত্রি খরচ যেটা হচ্ছে আপনার, অনেকেই তো এক রুম করার জন্য টাইলস মিস্ত্রি নিয়ে আসে। আর আমি একটি বিল্ডিংয়ের মতো একটি বাড়িতে টাইলস লাগাইতেছি, এগুলো আমি 8 টাকা স্কোয়ার ফিটে টাইলস লাগাইতেছি। আর একটি বাথরুম বা একটি বেডরুমে আমি টাইলস লাগাতে গেলে 5,000 টাকা কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। একটি বাথরুমেও 5,000 টাকা নিয়ে কাজ করি। যাই হোক, আমি করতেছি স্কোয়ার ফিটে 18 টাকা স্কোয়ার ফিট। আপনাদের ওইখানে হয়তো কম পেতে পারেন, বেশি হতে পারে। যাই হোক, ওটা বিষয় না, আপনাদের এলাকায় যেটা ওটা খরচটা ধরে নেবেন। তো আমার যে টোটালি খরচটা এসেছে, তো সম্পূর্ণ হিসাব দেবো এখন আমি। তো যাই হোক, তো ভিডিওটি না টেনে দেখবেন, একটু না টেনে দেখলে আমি ভিডিও করার আগ্রহী পাই। তো আমি আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করি, জানি না কিছু বুঝতে পারেন কি না তা জানি না। তো যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের সামনে হাজির হয়ে যায়, এজন্য আপনাদের অনেক হাত জোর করে বলছি, ভিডিওটি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আগে আমার চ্যানেলে অনেক ভিউ হতো, এখন আর তেমন একটা ভিউ হয় না। তো আমি মনিটাইজেশন পাওয়ার আগে আমার ইউটিউব আমাকে অনেক ভিউ দিয়েছে, অনেক প্রচুর পরিমাণে ভিউ দিয়েছে। এখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমাকে তেমন একটা ভিউ দেয় না, বা হয়তো জানি না কি জন্য এত ভিউ দেয় না, রিচ দেয় না।
তো আপনারা যদি দয়া করে আমার ভিডিওটি একটু খেয়াল করে সম্পূর্ণ দেখেন, তাহলে ওরা একটু ওয়াচিং টাইমটা একটু বাড়িয়ে দিবে। যাই হোক, আমি আমার সমস্যাগুলোর কথা আপনাদেরকে একটু তুলে ধরলাম। এখন আমি হিসাব নেব। প্রথমত যে হিসাবটা নিয়েছি আপনার 20,000 টাকা, প্লাস আমরা পুডিংয়ের 200 টাকা, প্লাস পিক্সলের 100 টাকা, বালির যে খরচটা 1,480 টাকা, আর সিমেন্টের যে খরচটা এসেছে এটা হলো 3,000 টাকা। তো ভিউয়ার্স, মোটামুটি আপনার যে খরচটা এসেছে 14 ফিট বাই 14 ফিট একটি বেডরুমে যে খরচটা এসেছে হলো 26,780 টাকা। তো ভিউয়ার্স, 14 ফিট বাই 14 ফিট একটি বেডরুমে 24 সাইজ করতে মোটামুটি আপনার 26,780 টাকা পড়ে যাবে। তো যাই হোক, আমার কথাবার্তা বা কাজকর্মে যদি কিছু ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকেই কাজ করি কিন্তু ভুল বেয়াদবি সবাই আছে, কথাবার্তা চালচলন অনেকেই ভুল বেয়াদবি হয়ে থাকে। তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদেরকেও অনুরোধ করে বলছি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, এডিট করতে হয় এবং আপনাদের কিছু বলতে হয়। তো এই জন্য আমার অনেক কষ্ট হয়। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিও করতে গেলে একটু সহজ না, অনেক কষ্ট করতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।